আমাদের হাদি ভাইয়ের উপরে তার নির্বাচনী প্রচারণার সময় হামলা হয়েছে। এই হামলার সময় শত শত মানুষ, শত শত পুলিশ সামনে ছিল, তারা চারজন মানুষকে হুন্ডায় পালিয়ে যায়, ধরতে পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারিমের সামনে নির্বাচন, একজন প্রার্থী, ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী, ঢাকা 8 আসনের প্রার্থী, সে যদি নিরাপদ না থাকে, আমাদের সাধারণ জনগণ কীভাবে নিরাপদ থাকবে? আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই আমাদের জালকাঠিরই সন্তান, নলসিটি ভাইয়া হচ্ছে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতেছে। এবং আমরা সবাই জানি যে আমাদের যে হাদি ভাই, সে ইনসাফের কথা বলে, জুলাই যোদ্ধাদের নিয়ে কথা বলে, এবং ইনসাফের কথা বলতে যাইয়া যখন সে আগে এইটা বলছিল যে আমাকে যদি তোমরা এখান থেকে সরাইতে চাও, আমার গুলি করা ছাড়া তোমরা সরাইতে পারবে না, ঠিক আজকে ঠিক সেই রকমভাবেই তার উপর এরকম গুলি করা হলো দুপুর 2টার সময়, যখন সে তার নির্বাচনী প্রচারণায় ছিল। এবং আপনারা দেখেন, গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, আজকে ঢাকা 8 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে এইরকম প্রার্থীকে ওপেনলি গুলি করা হয়েছে। এবং ভাই বর্তমানে ঢাকা মেডিকেলে আছে, এবং এখন পর্যন্ত ওপেনলি একদম রাস্তায় বসে একটা মানুষকে গুলি করা হইলো, কিন্তু তাকে কোনো কেউ ধরতে পারলো না। কারা এরা? সে বাংলাদেশের পক্ষের কথা বলে। আজকে আমিও তো একা একা রাস্তায় ঘুরে প্রচারণা করি, কালকে তো আমার উপরে হামলা হবে। তো আমি বলবো যে প্রশাসন কি করে, ইন্টারিম কি করে, যতক্ষণ পর্যন্ত এই হাদির উপরে হামলার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, এবং আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে।